নামাজের কারণে চোখের চিকিৎসা থেকে বিরত থাকা। বার্ধক্যকালে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর চোখে পানি এসে গিয়েছিল। তখন চিকিৎসকেরা তার খেদমতে উপস্থিত হয়ে বললেন, আপনার অনুমতি হলে আমরা চোখের চিকিৎসা করতে পারি, এই পানি সরিয়ে দিতে পারি। তবে আপনাকে ৫ দিন সতর্কতা মানতে হবে। এই ৫ দিন যখন নামাজ পড়বেন তখন সিজদা মাটিতে না করে কোনো উঁচু কাঠখণ্ডের ওপর সিজদা করবেন। তিনি জবাব দিলেন, এটা তো কখনো হতে পারে না। আল্লাহর কসম করে বলছি, এভাবে আমি এক রাকাতও পড়তে পারবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে, কিয়ামতের দিন আল্লাহর সামনে এমন অবস্থায় উপস্থিত হবে, আল্লাহ তার ওপর অসন্তুষ্ট থাকবেন। শরীয়তের বিধানে আছে যে এরকম নিরুপায় অবস্থায় এভাবে নামাজ আদায় করা জায়েজ, এবং এই অবস্থায় এভাবে নামাজ আদায় করলে নামাজ ছেড়ে দেওয়ার শাস্তির বিধান তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু সাহাবায়ে কেরামের নামাজের সাথে এমন নিবেদন ও ভালোবাসার সম্পর্ক ছিল, তাদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালনের এমন জজবা ও উদ্দীপনা ছিল, এতটুকু শিথিলতা মেনে নিয়েও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু চোখের চিকিৎসা করতে পছন্দ করলেন না। বস্তুত তাদের কাছে এক ওয়াক্ত নামাজের জন্য গোটা দুনিয়াই ছিল কোরবানি করার সমতুল্য। আমাদের নির্লজ্জতা যে আজ আমরা তাদের সম্পর্কে কত কথা বলি, তাদের নিয়ে কত গর্ব প্রকাশ করি, কিন্তু আগামীকাল যখন কিয়ামতের দিন তাদের সামনাসামনি হব, যখন তারা কিয়ামতের ময়দানে আনন্দে বিচরণ করতে থাকবেন, তখনই আসলে প্রকাশিত হবে যে তারা কি ছিলেন আর আমরা কি, তাদের প্রতি আমাদের আচরণ কেমন ছিল। সাহাবায়ে কেরামদের এমন আরও ঈমানদীপ্ত জীবন সম্পর্কে জানতে পড়ুন হেকায়েতে সাহাবা বইটি।